পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কালি জিরা, মিষ্টি কুমড়া, ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব আমের ডাল মিষ্টি কুমড়া দিয়ে, মাংস দিয়ে। মাংস আমার আগে থেকে রান্না করা ছিল, কিছু মাংস নিয়ে নিয়েছি আর ঢেঁড়স ভাজবো। রান্নার জন্য আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। ডালটা বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে কয়েকটা আম দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভাজবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কালি জিরা। মিষ্টি কুমড়ার মধ্যে কালি জিরা দিয়ে খেলে শরীরটাও ভালো থাকে আর খেতেও খুব টেস্ট লাগে। যারা কালি জিরা খান না তারা কালি জিরা দিবেন না। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচ জিরে ফাঁকি, লবণ, অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দেখি আমার মিষ্টি কুমড়ার তরকারির কি অবস্থা। হয়ে গেছে। ঢেঁড়সটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে একটু হলুদ, রেডি চিংড়ি মাছের শুটকি। এখন আমি ভর্তা করব। কিছু শুটকি আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি
আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। এই শুটকির ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে গরম গরম ভাতের সাথে। এই তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার তরকারি। মাংস দিয়ে কালিজিরা দিয়ে রান্না করেছি, ঢ্যাঁড়স ভাজি, চিংড়ি মাছের শুটকির ভর্তা আর আমের ডাল। গরমের দিনে এই আমের ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু পাতলা করে করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।